তে ফেরার পর এদিকে যখন মেনে নিতে পারছিল না কমলিনী, আর তখন দেখা যায় কমলিনীকে অনেক কথাই বলে প্লুটো, কথায় প্লুটো শুনবে না। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। কমলিনী মিঠিকে ধরতে পুলিশ অফিসাররা আসে, আর তখন তাদেরকে উচিত শিক্ষা দিয়ে নতুন তাড়িয়ে দেয়। এরপর পুলিশরা চলে যায়, আর তারপর দেখা যাবে এদিকে অনেক কথাই বলতে থাকে চন্দ্র, বর্ষা, বুবলায়, আর তখন দেখা যায় তাদেরকেও উচিত জবাব দিয়ে দেয়। আর যখন ঠাম্মি অনেকটাই বাড়াবাড়ি করছিল, তখন ঠাম্মি অনেক কথা বলে যে হ্যাঁ লক্ষ্মী, তোর মনে না মনুষ্যত্ব বলতে কিছু নেই, জানিস তো তুই অন্যের খাবি পড়বি অথচ তাদেরই নিন্দে গাবি, তাই তো। আর তখন বলে দিদি তুমি এখন ওদের হয়ে কথা বলবে, তুমি এখন তোমাকে আমার বৌমা, এখনকার বৌমা বলাটাও চলে না, সে তোমাকে দেখছে, খাওয়াচ্ছে দাওয়াচ্ছে, তার জন্য তুমি তার হয়ে কথা বলবে, এটা কিন্তু ঠিক নয়। আর তখন বলে যে লক্ষ্মী তুই ভুল বলছিস, আমি যা করছি, যা বলছি খাওয়া আর পড়ার জন্য করছি না, আমি যা বলছি একদম ঠিক কথাই বলছি, ঠিকই তো বলছি। বৌমার কি দোষ ছিল বলতো, কি দোষ ছিল? আর তখন বলে তোরা প্রতিনিয়ত, তোদেরকে তো এরকম হ্যারাসমেন্ট হতে হয় না, তোরা প্রতিনিয়ত কেন কোমর পিছে পড়ে থাকিস বল? আর তখন এদিকে খুব বাড়াবাড়ি করতে থাকে, একের পর এক নতুনকে নিয়ে কথা বলতে থাকে ঠাম্মি। এদিকে চন্দ্র তখন তো রেগে যায় নতুন নতুন, তখন বলে এতদিন ভেবেছিলাম আর কমলিনীর কথাতেই চুপ করেছিলাম, কমলিনী চাইনি বাড়ির বিরুদ্ধে এ সমস্ত নারাজটা করতে, কিন্তু এখন যেহেতু বাড়িতে পুলিশ চলে এসেছে, আর যেহেতু তোরা এত কথা বলছিস, এমনিতে তো তোরা বাড়ি থেকে চলে যাবি না, তাই না? তোদেরকে থাকতে দিয়েছিল নরম মনের মানুষ বলেই, কিন্তু তোদেরকে থাকতে দিয়েছে, কিন্তু তোরা সেই বলে যে তার সুযোগ নিবি, তা তো হতে পারে না, তাই তোদেরকে বাড়ি থেকে চলে চলে চিত্ত হবে। দেখা যাবে বুবলাই বলতে থাকে যে হ্যাঁ, আমরা কথা বললেই তো দোষ হয়ে যায়, তাই না? আমরা কি এমন দোষ করেছি বলতো, কি দোষ করেছি? আর তখন বলে যে যা বলেছি একদম ঠিক কথাই বলেছি। এদিকে তখন দেখা যায় বলতে থাকে যে না, একদম ঠিক কথা বলিস নি। আর তখন বলে তোদেরকে বাড়ি থেকে বেরিয়ে হয়ে যেতে হবে, আমি কালকের মধ্যে কোর্ট অর্ডার আনবো, এই বলে নতুন সেখান থেকে চলে যায়। কমলিনী বলে যে আমি আর কিছু বলবো না, করছি। তখন বলে ঠিক কথাই বলেছ বৌদি ভাই, তুমি আর আটকাবে নতুন দাকে, নতুন দা ভালো মনে করবে তাই করবে। আর তখন দেখা যায় কমলিনী বলে হ্যাঁ দিদি ভাই, ঠিক কথাই বলেছ, আর কিছু বলবো না, অনেক তো হারা, আর তাকে যেন আর কোনো রকম হ্যারাসমেন্ট হতে না হয়। আর সেই কিনা আপনি ওদেরকে ফাঁসাতে চেয়েছেন, ছি। আর তখন দেখা যায় অনন্যা একটু বুঝতে পারে, অনন্যা তারপর আর কোন কথাই বলতে পারে না। অনন্যা সেখান থেকে চলে যায়, যাবে কমলিনী বাহিরের কাজগুলো সেরে বাড়ির ভিতরে চলে আসে, এসে তখন মিঠির কাছে যায়, মিঠি খেয়েছে কিনা জিজ্ঞেস করে। আর তখন মিঠি বলে আমার এই খোঁজটা রানীরও চলবে কুর্চি। তখন বলে মিঠি, মা তুই কেমন ভাবে কথা বলছিস মায়ের সাথে? আর তখন বলে বুঝতে পারছি তোর মনটা ওরা বিষিয়ে দিচ্ছে আস্তে আস্তে করে, তাই না? আর তখন বলে দেখ, তোর মা যা করছে সবকিছু তোদের জন্য ভেবেই করছে, আর তোর মা তো খারাপ কিছু করছে না। তখন বলে আমি তো বলিনি,
যে খারাপ কিছু করছে। আমার যেটা ভালো মনে হয়েছে আমি তাই করেছি। আমি খাবো না। আমার জন্য না ভাবলে চলবে। আচ্ছা, সারাদিন তো বাড়িতে ছিল না, তখন তখন কে আমার কথা ভেবেছিল বলতো পিসিমনি? কে ভেবেছিল? আর তখন বলে আমি, এরপর বলে যে হ্যাঁ তুমি অনেকবার বলেছিলে, কিন্তু আমি তো মায়ের কথা বলছি, তোমার কথা বলছি না। তখন তোমার একবার খোঁজ নেইনি, আর তখন বসা বলে খোঁজ নেবেই বা কেন? এদিকে কুর্চি বলে দেখো এখন না আর তুমি পাগলের মধ্যে জল ঢালার চেষ্টা করো না। আর তখন চুপ করে যায়, আর তারপর দেখা যাবে। এদিকে খুব কষ্ট পায় কমলিনী। কমলিনী তখন বলে যে মা তুই এমন যে কেন করছিস আমি বুঝতে পারছি না। আচ্ছা, তোর তো ভবিষ্যৎ বলতে কিছু আছে, তোর তো টাকারও প্রয়োজন, তোর জন্য আমি যদি কিছু করতে পারি তখন বলে থাক। অনেক ভেবেছ আমার জন্য, আর তোমাকে ভাবতে হবে না। আর তারপর দেখা যাবে কমলিনী খুব কষ্ট পায় আর নিজের রুমে গিয়ে শুয়ে থাকে। তখন বলে দিদি ভাই আমি সইতে পারছি না, এক এক করে সমস্ত সন্তান যে আমার বিরুদ্ধে যাচ্ছে। এখন একমাত্র বাবলি বুঝতে পারছে, কিন্তু বাবলের পর পাল্টি খাবে না তো। আর তখন বলে না বৌদি ভাই তুমি চিন্তা করো না, মিছিল যে মেয়ে মিছিল মিঠিল এটা হতে দেবে না। মিঠি কখনো এমনটা করবে না। মিছিল কিন্তু একজন বুদ্ধিমতী মেয়ে, তাই ও বুঝে কখন কি করতে হবে আর কিভাবে কি করতে হবে, সমস্ত কিছুই বুঝে। তারপর দেখা যাবে এদিকে অনন্য বাড়িতে চলে যায়, আর তখন নতুন জিজ্ঞেস করতে থাকে যে তুমি কেন কেন তুমি। দেখা যায় প্লুটো বাড়িতে চলে আসে, আর প্লুটো যখন বাড়িতে আসে সবাই প্লুটোকে দেখে চমকে যায়, হা করে তাকিয়ে থাকে। আর তখন বলতে থাকে যে প্লুটো তুমি? আর তখন বলে যে হ্যাঁ। এরপর বলে যে আমরা ভুল দেখছি না তো? তখন প্লুটো বলে যে না, একদম ঠিকই দেখেছ তোমরা। আর তখন এদিকে কমলিনীকে প্লুটো তখন বলতে থাকে যে আন্টি, আর এই সমস্ত এদিকে নতুনও চলে এসে শুনতে পায়। আর তখন বলতে থাকে মিঠি মিঠি, যদি এবার তোমার আমার বন্ধু আর মিঠি এখন যদি তোমার কথা শুনে উইথড্র করতে চায় বন্ধুত্বটা, তাহলে করতেই পারে, কিন্তু কাউকে কিছু বলবো না। আর তখন বলতে থাকে আমি আমার মায়ের কথা শুনে এই সম্পর্ক টাকটাক এত সহজে উইথড্র করতে আর পারবো না। আর তখন দেখা যায় নতুন এ কথা শুনে খুশি হয়। এদিকে তখন প্লুটো বলে আই এম সরি আন্টি, তোমার কথা আমি এখানে আর শুনবো না। আর তারপর দেখা যাবে মিঠি বলে আর তোকে শুনতে হবে না, আমিও কারোর কথা শুনতে চাই না। তুই তুই এখন আমার কাছেই থাকবি, আমি তোকে অন্য কারো কাছে আর যেতে দেব না। তখন প্লুটো এই কথা শুনে খুশি হয়ে যায়। আর এদিকে সবাই মিঠির কথা শুনে অবাক হয়। মিঠি এমনভাবে কথা বলছে যেন সমস্ত দোষ যেন কমলিনীর। আর তখন এদিকে বুঝতে পারে না কমলিনী যে কেন মিঠি এ সমস্ত কথা বলছে। আর তখন বলে আমার কি দোষ ছিল? অন্যদিকে দেখা যাবে অনন্যা বারবার করে আবার বলতে থাকে যে নতুন তুমি পুলিশকে গিয়ে বারণ করেছ না আমার ছেলের সাথে হওয়া অন্যায়টা, তুমি এভাবে তাদেরকে ছেড়ে দিলে। আর তখন দেখা যায় নতুন বলতে থাকে এবার যদি তুমি শুনতে পাও যে তোমার ছেলের যার জন্য তুমি এরকম করছো, যার জন্য তুমি ওদেরকে দোষারোপ করছো, সে যদি এবার বেঁচে থাকে, সে যদি আর আবার ফিরে আসে, তাহলে তুমি কার জন্য কার দায়ী? তুমি ওদেরকে। কিন্তু প্লুটোকে দেখে অনন্যা অবাক হয়ে যায়, ছুটে চলে গেলে তখনই প্লুটো বলে যে না, এবার মা আমি আর কোন কথাই তোমার শুনতে পারবো না, এবার তুমি যা ইচ্ছে
তাই করবে সেটা হতে পারে না। এবার আমার ইচ্ছেটাই হবে আসল। আমি যা করব সেটাই হবে। তখন একথা শুনে অবাক হয়ে যায় অনন্য। অনন্য তখন বলে প্লুটু। এরপর বলে যে হ্যাঁ, আমি কিন্তু এবার নতুন একটা জীবন পেয়েছি। কিন্তু আমি চাই না আমার এই জীবনে আর কোন ভুল হোক। তুমি ভুল সিদ্ধান্ত নিবে তার জন্য আমি আর নিজেকে শেষ করতে পারবো না, আর অন্যকেও আমি কষ্ট দিতে পারবো না। তখন এদিকে মিঠি কথাগুলো শুনে খুশি হয়ে যায়, এদিকে নতুনও এখন খুশি হয়ে যায় যে প্লুটো এখন নিজের মত করে কথা বলতে শিখেছে। আর তারপর দেখা যাবে অনন্যা বলে তুই তোর মাকে এরকম অপমান করতে পারলি, আর তখন বলে যে এটা অপমান নয়, কিন্তু আমার জীবন আমাকে গুছিয়ে নিতে দাও মা, আর তুমি আর আমার উপর সিদ্ধান্ত নিতে যেও না। আর তখন এ সমস্ত কথা শুনে অনন্যা কাঁদতে থাকে। এবার যদি সত্যি এমনটা হয় তাহলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামতগুলো জানিয়ে দাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।